আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। ভূমিকা রেখে মূল আলোচনায় প্রবেশ করা যাক। আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে, এই কোরবানি আসলেই দেখবেন যে খুব ভাবসাব নিয়ে কোরবানির হাটে যায় গরু কিনতে। কিন্তু এই গরুটি কেনার পরেই কিন্তু তাদের এই পৃথিবীতে তাদের চেয়ে গরিব মানুষ আর খুঁজে পাওয়া যায় না। মানে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে অনাথ ব্যক্তি হয়ে যায় তারা। কেন? বিভিন্ন গরু কিনার পর থেকে বিভিন্ন চিপা বিভিন্ন অলিগলি খুঁজে যে কোন দিক দিয়ে গরুটা বের করে নিয়ে যাওয়া যায় হাসিল ছাড়া। হাসিল যেটা আমরা আঞ্চলিক ভাষায় হাসলি বলে থাকি, যেটা আসলে হাটের ইজারাদারকে দিতে হয়। তখন গরু কেনার পর ভাবটাপ নিয়ে গরু কিনে তখন বিভিন্ন অলিগলি খুঁজে কোন দিক দিয়ে গরুটা বের করে নিয়ে যাওয়া যায়। আর আবার এর চেয়ে এক ধাপ এগিয়ে আরো অনেক লোক আছে যারা গরু কিনেন, কিনতে যাওয়ার আগেই সেই হাটের অলিগলি বা যে জায়গা দিয়ে গরুটা কিভাবে বের করে নিবে তা প্ল্যান প্রোগ্রাম করে রাখে। গরু কিনে আস্তে করে গরুটা নিয়ে সেই গলি দিয়ে বের হয়ে যায়। ইজারাদারকে হাসলি দেওয়া লাগে না। আর আরো একটা যেই অহরহ যেই লোকদেরকে আমরা দেখতে পাই, প্রায় 10 জনের মধ্যে 7 থেকে 8 জন মানুষে এরকমটা করে, সেটা হলো গরুটা ক্রয় করে 1.5 লাখ টাকায়, কিন্তু হাসলি যখন লিখতে যায় হাসিল, তখন হাসিল ঘরে গিয়ে বলছে গরুটা আমি 1,20,000 টাকায় কিনেছি, 1 লাখ টাকায় কিনেছি। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে গরু কিনেছে 4 লাখ টাকায়, হাসিল ঘরে গিয়ে বলছে গরুটা আমি 3 লাখ টাকায় কিনেছি। কি কারণে? যাতে হাসিলের টাকা কিছুটা কমে আসে। কিন্তু একটা জিনিস দেখেন, এই কোরবানিটা দিচ্ছেন এটা তো আসলে ত্যাগের জন্য, ত্যাগের মহিমা। এই জিনিসটাতেও যদি আপনি দুর্নীতির আশ্রয় নেন, মিথ্যার আশ্রয় নেন, তাহলে সেটা আল্লাহর দরবারে কিভাবে কবুল হতে পারে? তারপর আসতে পারি আপনার ইনকামের দিকে। কোরবানির কবুল হওয়ার অন্যতম একটি শর্ত হলো হালাল ইনকাম। হালাল ইনকাম ছাড়া কিন্তু কোরবানি কবুল হওয়ার কোনো মানে ওয়েই নেই, কোনো রাস্তাই নেই। দরকার পড়লে আপনি ছোট গরু কোরবানি দেন, আপনি খাসি কোরবানি দেন, খাসি না পারলে বেড়ি কোরবানি দেন, 5-6 হাজার টাকা দিয়ে কোরবানি দেন, তারপরও আপনি হালাল টাকায় কোরবানি দেন। কিন্তু এই যে কোরবানি তো আমাদের সমাজে এখন লোক দেখানো একটি ট্রেন্ডবাজি হয়ে গেছে। উমুকে 1 লাখ টাকা দা গরু কিনেছে, আমি যদি 1.5 লাখ টাকায় না কিনি তাহলে মান ইজ্জত থাকবে না। উমুকে ষাঁড় গরু কিনেছে, আমি যদি গাই গরু কিনি তাহলে তো আমার মান ইজ্জত থাকবে না। এটাতে পরিণত হয়েছে। আপনি আরেকটা জিনিস দেখেন, আপনি লাখ লাখ টাকা দিয়ে গরু কিনেছেন, 2.5 লাখ টাকা 3 লাখ টাকা দিয়ে গরু কিনেছেন, আপনি 10 থেকে 15 হাজার টাকা হাসিল দিতে পারবেন না ইজারাদারকে। ইজারাদার তো কষ্ট করে ইজারা নিয়েছে সরকারের কাছ থেকে। এখন যে অবস্থাতে পৌঁছেছে দেশের অবস্থা, কয়েক কোটি টাকা দিয়ে ইজারা নিতে হয়। তাহলে আপনি এই ইজারাদার কষ্ট করে ইজারা নিয়েছে, আপনি তাকে তার হাটের পারিশ্রমিক দিবেন না? অবশ্যই। আর এটা সেই ইজারাদারের জন্য হালাল। সেই ইজারাদার মানুষ যেমনই হোক, আপনি মানুষটা ভালো থাকেন, আপনি দুর্নীতির আশ্রয় নিয়েন না। তার পাওনা যেটা আছে তার পাওনা তাকে দিয়ে দেন। সামান্য কিছু টাকার জন্য, সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য আপনি 3 লাখ টাকা দিয়ে পশু ক্রয় করে বলছেন 2.5 লাখ টাকা দিয়ে কিনেছি। কত টাকার বেঁচে যায়? সামান্যটি কিছু টাকা বাঁচানোর জন্য আপনি আপনার আ কোরবানিকে বাতিল করছেন। অবশ্যই আপনি কোরবানির পশু ক্রয় করুন। পশু ক্রয় করে ইজারাদারকে তাদের সঠিক পারিশ্রমিক হাসিল দিয়ে তারপরে পশুটিকে বাড়িতে নিয়ে আসুন। আর তাছাড়াও এই যে কোরবানিতেও কিন্তু বড় ফরজ হলো সালাত, নামাজ। সূরা কাউসারের মধ্যে আল্লাহ তাআলা এটাই বলছে যে আমার আমার আল্লাহকে খুশি করার জন্যই সালাত আদায় করো আর কোরবানি করো। ১ম এ সালাত আদায় করতে বলেছে, নামাজ পড়তে বলেছে, তারপরে কোরবানি করতে বলেছে। সালাত সকল মানুষের জন্যই ফরজ। গরিব ধনী সকলের জন্যই ফরজ। কিন্তু কোরবানি কিন্তু সকলের জন্য ফরজ না। আপনার সামর্থ্য থাকলে অবশ্যই আপনি কোরবানি দিবেন। কিন্তু সামর্থ্য না থাকলে তো আপনাকে কোরবানি দিতে হবে না। আর সামর্থ্য থাকলেও আপনি যে কোরবানি দিবেন, কোরবানি আপনার উপর সামর্থ্য আছে। কিন্তু তার চেয়ে বড় ফরজটা হলো আপনি সালাত আদায় করবেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। আর এই যে কোরবানি আপনি দিচ্ছেন, এটা কিন্তু লোক দেখানো কোরবানি হলে হবে না যে অমুকে এত টাকা দিয়ে কোরবানি দিয়েছে, আমাকে এর চেয়ে বেশি দিতে হবে। অমুকে ষাঁড় গরু কোরবানি দিয়েছে, আমি গাই দিলে আমার মান ইজ্জত থাকবে না। এটা কিন্তু লোক দেখানো হয়ে গেল। তাহলে কিন্তু এটা আল্লাহর দরবারে পৌঁছবে না। কারণ আল্লাহর দরবারে এই যে রক্ত, মাংস এগুলো কিছুই পৌঁছায় না। আল্লাহর দরবারে পৌঁছায় আপনার অন্তর। আপনি অন্তর থেকে আল্লাহর রাস্তায় কি ত্যাগ করলেন, সেটাই আল্লাহর দরবারে পৌঁছায়। পরিশেষে বলবো, সামান্য কিছু টাকার জন্য আপনার কোরবানিটি বাতিল করেন না। যেহেতু আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর জন্য এই কোরবানি, সেটাতে মিথ্যার কোনো আশ্রয় নিয়েন না। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝার তৌফিক দান করুক। সকলের কোরবানিকে
আল্লাহ তাআলা কবুল করুক এবং আমাদের সকলকে আল্লাহর রাস্তায় কোরবানি করার তৌফিক দান করুক। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ আবারও দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।